চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার চলছে। 11টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী দিন-রাত পুরো ক্যাম্পাস জুড়ে প্রচার চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চারুকলা অনুষদ ও একাডেমি ভবন সংলগ্ন সড়কগুলোতে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীরা। এছাড়াও বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে পিছিয়ে নেই। এদিকে রাকসুতে সাবেক 3 সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা শিক্ষার্থীদের কাছে জুলাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসকে বান্ধব করার অঙ্গীকার করছেন এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে স্বচ্ছতা থাকবে। আমরা সবাই অবগত আছি যে ডাকসু এবং জাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তো এই অভিযোগগুলো যেন না থাকে, আমরা যেন কোনো অভিযোগ করতে না পারি, প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন। আসলে দেখছি শিক্ষার্থীরা আমাদের যখনই আমরা লিফলেট নিয়ে আমরা ভোট চাইতে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে সাদরে আসলে গ্রহণ করছেন। আসলে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আপনি দেখতে পাবেন। এই মুহূর্তে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, প্রচারের প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি বলছেন শিক্ষার্থীরা? ফারিয়া, মূলত আজকে চতুর্থ দিনে গড়িয়েছে প্রচারণা। সকাল থেকেই প্রার্থীরা মূলত যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানান প্রতিশ্রুতি দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করছেন। এখন আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট রয়েছে সেইখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা নিজেদের মধ্যে কিভাবে তারা ক্যাম্পেইনগুলি আসলে চালাবেন সেগুলো নিয়ে কিন্তু আলাপচারিতা আসলে তারা করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির সহ যেগুলো স্বতন্ত্র প্যানেলে যারা প্রার্থী রয়েছেন তারা বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক ভবনগুলি রয়েছে, পাশাপাশি হল, এছাড়াও গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলো রয়েছে, অর্থাৎ যেখানে শিক্ষার্থীদের জনসমাগম উল্লেখযোগ্য হারে বেশি থাকে, সেখানে তারা যাচ্ছেন এবং কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং প্রতিশ্রুতির মধ্যে আমরা যেটি আসলে সব থেকে দেখেছি বেশি প্রার্থীদের মধ্যে প্রায় সবগুলো প্রার্থীর একই প্রতিশ্রুতি থাকছে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন হচ্ছে যে নিরাপত্তা, আবাসিকতার যে আবাসন সংকট, এছাড়াও যে সাইবার বুলিং, তারা নির্বাচিত হলে এই বিষয়গুলি নিয়ে তারা আসলে কাজ করতে চান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছেন তারাও সেটিতে সারথি হতে চান। এছাড়াও আমরা যতটুকু আসলে জেনেছি যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির এবং ছাত্রদল তারা কিন্তু গতকালকে স্মারকলিপি দিয়েছেন। উভয়ে কিন্তু নির্বাচন কমিশনের যেই নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে, অবাধ করার ক্ষেত্রে তারা বেশ কয়েকটি স্মারকলিপিতে তারা দাবি কিন্তু আসলে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামনে একটু দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এইখানে নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে নিচ্ছেন এবং তারা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী যে প্রচারণা সেখানে তারা আসলে নামবেন। এবং মূলত সকাল 10টা থেকেই প্রতিদিনই এই নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হচ্ছে এবং চলছে রাত 10টা পর্যন্ত। এবং এই প্রচারণা মূলত 24শে সেপ্টেম্বর, অর্থাৎ যেহেতু 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ, 24 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই প্রচারণা চলবে। এখন সার্বিক যদি পরিস্থিতির কথা বলি, এক প্রকার কিন্তু উৎসবমুখর পরিবেশে এই রাকসু নির্বাচনের প্রচারণা চলছে। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।